দীর্ঘ প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা আবেদন শুরু হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলি চেকপোস্টে বইছে আনন্দের জোয়ার। সীমান্তের বাসিন্দা, ব্যবসায়ী ও চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আসা রোগীদের স্বজনরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানান। একই চিত্র রাজ্যটির নদিয়া জেলার গেদে স্থল সীমান্তেও। একটা সময় দিনে কয়েক হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধের কারণে গেল 2 বছরে সেই সংখ্যা কমে যায় কয়েক গুণ। ব্যবসায়ীদের আশা, পর্যটন ভিসা চালু হওয়ায় এবার ব্যবসার পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে। আবারও গতি ফিরবে সীমান্ত এলাকায় ব্যবসা বাণিজ্যে। দুই দেশের সম্পর্ক ভালো হবে, আর্থিক দিক থেকে আমাদের এই চেকপোস্টের উন্নতি হবে, যেটা আজ 2 বছর স্তব্ধ হয়ে পড়েছিল। আশা করি সব দিকেই ভালো হবে। হিলি কিংবা গেদে 2 সীমান্তের ব্যবসায়ীরা অত্যন্ত কঠিন সময় পার করেছেন। ব্যবসায় মন্দার কারণে বিকল্প আয়ের পথ বেছে নিতে হয়েছে অনেককেই। जो बिजनेसमैन है तभी खुशी का माहौल है, क्योंकि पहले 2 साल से अभी मंदा चल रहा था, अभी ये लगभग अच्छा ही है। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। চিকিৎসা ভিসার পাশাপাশি পর্যটন ভিসা চালু হওয়ায় ভারত ভ্রমণ অনেকটাই সহজ হয়েছে বাংলাদেশিদের জন্য। এবার সরাসরি ট্রাভেল ভিসা নিয়েই ভারতে প্রবেশ করা যাবে। ভালো লাগার একটা বিষয়, দীর্ঘ 2 বছর থেকে আমরা ওয়েট করছিলাম যে কবে এই ভিসাটা খুলে দেওয়া হবে, কবে আমরা ইন্ডিয়াতে আবার আগের মতো যাতায়াত করতে পারবো, আগের মতো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আমরা ঘুরতে পারবো, দেখতে পারবো। আমরা আগে মনে করো শুধু চিকিৎসার জন্য আসতে পারতাম, এখন আমরা চিকিৎসা প্লাস অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে বেড়াতে পারবো। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় শুধু সীমান্তের ব্যবসায়ী নয়, হোটেল, পরিবহন সহ ক্ষতির মুখে পড়েছেন পর্যটন খাত সংশ্লিষ্ট সব ব্যবসায়ীরাই। দীপক দেবনাথ, এখন কলকাতা।